হ্যালো গাইস, আজকের ভিডিওতে ইন্ডিয়া পোস্ট থেকে বেরিয়ে আসা এমন একটি জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব যেখানে কোনো রকম এক্সাম দিতে হবে না। শুধুমাত্র তোমাদের এখানে মাধ্যমিকের মার্কের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। আর এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ২৮,০০০ প্লাস। পরবর্তীকালে এই ভ্যাকেন্সিগুলি আরও ইনক্রিজ হতে পারে। এবার দেখে নিচ্ছি যে এখানে অ্যাপ্লাইটা করতে গেলে তোমাদের যে এজ লিমিটটা রয়েছে, তোমাদের এখানে এজ লিমিটটা কত রয়েছে এবং এখানে কিভাবে তোমরা সিলেকশনটা পেতে পারো বা ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হবে, তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে, এই সম্পূর্ণ বিস্তারিত আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। এখানে ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হবে 31/8 থেকে তোমাদের এখানে ফর্ম ফিল আপটা স্টার্ট হবে। আগস্ট মাসের 31 তারিখ থেকে 19/9/2026 পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে। আর এখানে তোমাদের দুটি ক্যাটাগরিতে নিয়োগটি করানো হবে। প্রথমে হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এখানে তোমাদের স্টার্টিং স্যালারিটা 12,000 থেকে 29,380 টাকার মধ্যে থাকবে। এবং দ্বিতীয় যেটা রয়েছে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অথবা ডাক সেবক। এই পোস্টে তোমাদের স্যালারিটা থাকবে 10,000 টাকা থেকে 24,470 টাকার মতো তোমাদের এখানে স্যালারিটা পার মান্থ থাকতে পারে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে, যাদের শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে বিপুল পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখানে বর্তমানে 28,000 ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তীকালে এই ভ্যাকেন্সিগুলি আরও ইনক্রিজ হবে। এখানে 30-40 হাজারেরও বেশি ভ্যাকেন্সি পরবর্তীকালে ইনক্রিজ করে দেওয়া হবে। এবার দেখে নিচ্ছি এখানে এজ লিমিটটা রয়েছে, যাদের বয়স 18 বছর থেকে 40-এর মধ্যে রয়েছে, তোমরা সকলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে এজ রিল্যাক্সেশনেরও ব্যবস্থা রয়েছে। যারা ওবিসি রয়েছে তাদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। আর যারা এসসি এসটি রয়েছে তোমাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে। আর যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তার জন্য কোনো রকম রিল্যাক্সেশন নেই। এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 10 বছর। আর যারা পিডাব্লিউবিডি প্লাস তার সাথে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা 13 বছরের এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো তোমরা বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে দুটি পোস্ট রয়েছে, তোমরা ওই দুটি পোস্টের মধ্যেই অ্যাপ্লাইটা করে নিতে পারবে। আর এখানে তোমাদের আদার যে কোয়ালিফিকেশনগুলি রয়েছে, যে কোয়ালিফিকেশনগুলি এক্সট্রা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, সেটা হচ্ছে তোমাদের বেসিক কিছু কম্পিউটারের উপর নলেজ থাকলেই চলবে। এবং কম্পিউটারের উপর নলেজ থাকার সাথে সাথে তোমাদের সাইকেলিংটা জানা থাকতে হবে, সাইকেল চালাতে হবে তোমাদের। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যেখানে অ্যাপ্লাইটা করবে, যে লোকেশনটা তোমরা যে জবের জন্য প্রেফারেন্স দেবে, ওই লোকেশনটায় যে লোকাল ল্যাঙ্গুয়েজটা রয়েছে ওই লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমার জানা থাকতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর হাউ টু অ্যাপ্লাইটা কিভাবে করবে। অ্যাপ্লাইটা করার জন্য তোমরা পোস্ট অফিসের ওয়েবসাইটে চলে যেতে হবে, indiapost.gov.in। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, অথবা আমরা ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। এখানে অ্যাপ্লাইটা করতে গেলে তোমাদের মার্কশিটের প্রয়োজন হবে। তারপর রয়েছে তোমাদের এখানে আইডেন্টি প্রুফ, যেখানে এখানে আধার কার্ড হতে পারে বা বার্থ সার্টিফিকেট, যে কোনো ডকুমেন্ট হলে তোমাদের এখানে বা এডমিট। তারপর কাস্ট সার্টিফিকেট রয়েছে। তারপর যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য ওই পিডাব্লিউবিডি সার্টিফিকেটটা প্রয়োজন হবে। আর যাদের নেই তারা প্রয়োজন হবে না। ইডাব্লিউএস যারা আছে তারা ইডাব্লিউএস সার্টিফিকেটটা দেবে। তারপর যাদের ট্রান্সজেন্ডার সার্টিফিকেট আছে, যারা ট্রান্সজেন্ডার রয়েছে তারা যদি ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা থাকে তাহলে এখানে শো করবে। তারপর রয়েছে তোমাদের ডেট অফ বার্থের প্রুফ, বার্থ সার্টিফিকেটটা, অথবা তোমাদের এখানে এডমিটটাও দিতে পারো, এডমিট অথবা বার্থ সার্টিফিকেট, দুটোটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে।
এখানে তোমাদের আলাদা আলাদাভাবে ডিভিশন ভাগ করে দেওয়া আছে। তোমরা এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে ওই সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সম্পূর্ণ মাধ্যমিকের মার্কের উপরে তোমাদের বেস করে এখানে সিলেকশনটা দেওয়া হবে তোমাদের মাধ্যমিকের মার্কের ভিত্তিতে। তো যাদের মার্ক বেশি রয়েছে তারাই এখানে সিলেকশনটা হবে, আর যাদের মার্ক কম রয়েছে তারা সিলেকশনটা হবে না ওইরকম। তবে এই ক্ষেত্রে তুমি কিছুটা সতর্ক হয়ে যখন ফর্ম ফিল আপটা করবে তখন তোমার যদি কম নাম্বারও থেকে থাকে 60% 70% যদি থেকে থাকে তাহলে তুমি এখানে জবটা পেতে পারো। তবে কিভাবে? যখন তুমি দেখবে ফর্ম ফিল আপটা করার সময় যেই এলাকাতে পোস্ট বেশি রয়েছে বা যে এলাকার মধ্যে, যেমন আগরতলা ডিভিশনের মধ্যে বেশি পরিমাণে জনবহুল এলাকা, তো ওইখানে অ্যাপ্লিকেশনটা একটু বেশি হবে, লুক প্রেফারেন্সটাও একটু বেশি দেবে, তো ওইখানে তোমার পাওয়ার চান্সেসটা খুবই কম। আর যখন দূরবর্তী কোনো জায়গাতে ওইখানে অ্যাপ্লিকেশনটা লুকে খুবই কম করে বা ওইখানে কেউ প্রেফারেন্স দিতে চায় না, যে জবের যে ফার্স্ট প্রেফারেন্স রয়েছে দূরবর্তী এলাকা হলে ওইখানে মানুষে দিতে চায় না, তুমি ওই এলাকাগুলিতে তুমি ফার্স্ট প্রেফারেন্স দিলে তোমার জব পাওয়ার চান্সেসটা অনেকটাই বেশি থাকে। যারা 50% 60% 70% রয়েছে তারাও কিন্তু জিডিএস এর মধ্যে সিলেকশন হয়েছে, তবে তারা কিছু জিনিস দেখে শুনে ফর্ম ফিল আপটা করেছে, যে ওই এলাকাগুলি বাছাই করে তুমি তখনই ফর্ম ফিল আপটা করার সময় দেখে তারপর ফর্ম ফিল আপটা করবে, তাতে তোমার পাওয়ার চান্সেসটা অনেকটাই বেশি থাকে। আশা করি তোমরা এই সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছো। এরকম গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে আসে।